জঙ্গল মানেই হয় মারো নয়তো নিজেই মরো। প্রতিনিয়ত হিংস্র প্রাণীদের শিকার হয় দুর্বল প্রাণীরা। আমরা সাধারণভাবে বসবাস করলেও জঙ্গলে বসবাস করা প্রাণীদের প্রতিটা মুহূর্তই মৃত্যুকে সাথে নিয়ে ঘুরতে হয়। যে কোনো সময় জঙ্গলের ভয়ঙ্কর প্রাণী তাদেরকে নৃশংসভাবে শিকার করে, এতটা ভয়ঙ্কর ভাবে শিকার করে যা দেখলে ভয়ে আপনার কলিজা শুকিয়ে যাবে। এতটা ভয়ানক লড়াই যেখানে কে জলের রাজা আর কে বনের রাজা সেগুলো পরোয়া করা হয় না। বনের রাজা সিংহকেও খুবই ভয়ঙ্কর ভাবে শিকার করে অনেক প্রাণী, যা আপনি কল্পনা করতে পারবেন না। যা দেখতে চলেছেন আজকের এই ভিডিও। ক্ষুধার্ত চিতাবাঘ শিকারের জন্য জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, তখনই তার নজর পড়ে দুটি বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়ানো ওয়ার্থকের দিকে। বেচারা ওয়ার্থক জানেই না তার দিকে ভয়ঙ্কর শিকারী তাক লাগিয়ে বসে আছে। অন্যদিকে চিতাবাঘ ধীর গতিতে আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। এরপর উপযুক্ত সুযোগ বুঝে তার সম্পূর্ণ শক্তি নিয়ে ওয়ার্থকের উপরে ঝাঁপিয়ে পড়ে। চিতাবাঘ এক লাফে ওয়ার্থকের গলায় কামড়ে ধরে, কিন্তু ঠিক তখনই তার খাবারে ভাগ বসাতে চলে আসে একটি হিংস্র হায়না, আর সে ওয়ার্থকের উপরে আক্রমণ শুরু করে। ওয়ার্থকের উপরে দুই দিক থেকে এমন ভয়ঙ্কর আক্রমণ দেখে ওয়ার্থক নিজেও প্রচন্ড আক্রমণাত্মক হয়ে ওঠে। এরপর একাই দুইজনের উপরে এলোপাথারে আক্রমণ শুরু করে। তার এই আক্রমণ হায়না এবং চিতাবাঘকে কিছুটা চমকে দিয়েছিল। তার এই আক্রমণ কাজে লেগেছে, তাই সে সুযোগ বুঝেই হায়না এবং চিতাবাঘের হাত থেকে পালিয়ে যায়। এই ঘটনায় ওয়ার্থক পালিয়ে যায় ঠিকই, কিন্তু তখনই শুরু হয় হায়না এবং চিতাবাঘের লড়াই। আর তখনই হায়নার আরো কিছু সাথী সেখানে চলে আসে। সবাই মিলে চিতাবাঘের উপরে আক্রমণ শুরু করে। বেচারা চিতাবাঘ শিকার করতে এসে এখন নিজেই ভয়ানকভাবে শিকার হতে চলেছে, কেননা হায়নাদের আক্রমণ এতটা ভয়ঙ্কর ছিল যে চিতাবাঘের শরীর ছিন্ন ভিন্ন করে ফেলছিল। হায়না ওয়ার্থককে শিকার করতে না পেরে শেষমেশ চিতাবাঘকে সবাই মিলে শিকার করে। নদীতে একটি গর্ভবতী ইম্পালা সাঁতার কাটছিল, আর এই নদীর পারে জঙ্গলি কুকুর তাকে শিকার করার জন্য অপেক্ষা করছিল। সাঁতার কাটার শেষে ইম্পালা যখন উপরের দিকে ওঠার চেষ্টা করে, তখন জঙ্গলি কুকুরকে দেখে ভয়ে সে আবার নদীতে চলে যায়, কারণ সে খুব ভালো করেই জানে সে যদি পানি থেকে বের হয় তাহলে এই হিংস্র কুকুরের শিকার হবে। কিন্তু পানিতে অনেকক্ষণ থাকার পরেও জঙ্গলি কুকুরগুলো সেখান থেকে যাচ্ছিল না, বরং তাকে শিকার করার জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে এতক্ষণ পানিতে থাকাও তার পক্ষে সম্ভব হচ্ছিল না, তাই সে অনেকবার পানি থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু নদীর পাড়ে বিপদ দেখে সে আবার পানিতে চলে যায়। এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর ইম্পালা অনেক সাহস করে নদীর পাড়ে আসে, কিন্তু তাকে দেখার সাথে সাথে জঙ্গলি কুকুরের দল তার উপরে আক্রমণ করে বসে। এরপর টেনে নদীর পাড় থেকে বাইরে নিয়ে আসে। যদিও সে বাঁচার অনেক চেষ্টা করছিল, কিন্তু এই জঙ্গলি কুকুরগুলোর হাত থেকে সে নিজেকে রক্ষা করতে পারেনি। মাত্র কিছুক্ষণের মধ্যে জঙ্গলি কুকুর তার শরীর ছিঁড়ে খায়, এমনকি তার পেট থেকে নবজাতক বাচ্চাকে টেনে বের করে ছিঁড়ে খেয়ে ফেলে। কি বিভৎস ঘটনা! একটা বার চিন্তা করে দেখুন, নবজাতক বাচ্চাটি পৃথিবীর আলো দেখার আগেই কতটা ভয়ানকভাবে হিংস্র শিকারীর শিকার হয়ে যাচ্ছে। এজন্যই বলে পৃথিবী বড়ই কঠিন। এই জেব্রা ভয়ানকভাবে শিকার করতে চলেছে, কিন্তু জেব্রা কোনোভাবেই হার মানতে রাজি নয়। সে কোনোভাবে সিংহকে কামড়ানোর এবং উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল। এর মধ্যে সুযোগ বুঝে সে সিংহকে এমন এক কামড় দেয় যে সিংহ তাকে ছাড়তে বাধ্য হয়। অন্যদিকে জেব্রার পুরো দল দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছিল। কেউ সামনে আসার সাহস পাচ্ছিল না, কিন্তু জেব্রা নিজেই নিজেকে সিংহের হাত থেকে বাঁচাতে সক্ষম হয়। অনেক সময় খাবারের জন্য জেব্রার দল নদী পার হয়ে এক এলাকা থেকে অন্য এলাকায় যায়, আর সেই সুযোগে পানিতে থাকা কুমির এদেরকে শিকার করার জন্য ওত পেতে বসে থাকে, যেমনটি এখানেও দেখতে পাচ্ছেন। এখানে থাকা কুমির একটি জেব্রার পায়ে খুবই ভয়ঙ্কর ভাবে আক্রমণ করে, কিন্তু তারপরে ওই ভাগ্যবান জেব্রা কোনো রকম নদী পার হতে সক্ষম হয়। কিন্তু কথায় আছে জলে কুমির ডাঙায় বাঘ, ঠিক একই ঘটনা ঘটেছিল এই বেচারা জেব্রার সাথে। সে কোনো রকমে কুমিরের হাত থেকে বাঁচলেও উপরেই বসেছিল একটি ভয়ঙ্কর চিতাবাঘ। সে হঠাৎ করে জেব্রার উপরে আক্রমণ করে বসে। এটি দেখে অন্য কোনো জেব্রা ভয়ও তার সামনে আসেনি, কিন্তু সেই কুমির পিছন থেকে এসে জেব্রার মাংস খেতে শুরু করে। মনে হচ্ছিল সে বলতে চাচ্ছে এতে আমারও ভাগ আছে, কিন্তু অনেকক্ষণ চেষ্টার পরেও এভাবে সে যখন খেতে পারছিল না, তখন সে খাবার রেখে পুনরায় নদীতে ফিরে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন সিংহ কৌশলে জেব্রার গলায় আক্রমণ করতে সক্ষম হয়েছে, কিন্তু জেব্রাও এত সহজে হার মানার পাত্র নয়। সে সিংহকে নিয়েই বাঁচার জন্য দৌড়াতে শুরু করে। অন্যদিকে সিংহ তাকে কামড়ে ধরে রেখেছে। এভাবে চলতে চলতে তারা জঙ্গলের এক পাশ থেকে অন্য পাশে চলে আসে, কিন্তু তারপরেও কেউ হার মানছে না। এর মধ্যে হঠাৎ জেব্রার ডিগবাজি খেয়ে সিংহের আক্রমণ থেকে পালিয়ে যায়। চিতাবাঘ কতটা হিংস্র আর ভয়ানক শিকারী তার নিশ্চয়ই জানেন, আর এই ভয়ঙ্কর শিকারীর সামনে সদরু নিতান্তই ছোট্ট একটি বাচ্চা। আর ঠিক এভাবে সদরুকে তুচ্ছ ভেবে সে জীবনের সবচেয়ে বড় ভুলটি করছিল। এই চিতাবাঘ খাবারের খোঁজে বের হয়ে সে ছোট্ট একটি সদরুকে দেখতে পেয়ে এটিকে শিকার করার দুঃসাহস করে। অন্যদিকে সদরু আকারে ছোট হলেও এদের সম্পূর্ণ শরীর থাকে ধারালো কাঁটা দিয়ে ঢাকা, যা তাদেরকে হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচাতে সাহায্য করে। যদিও এই চিতাবাঘ সদরুটিকে প্রাণে মেরে ফেলেছিল, কিন্তু তার উপরে আক্রমণ করতে গিয়ে তার সম্পূর্ণ শরীর কাঁটায় ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। সে এতটা ঘায়েল হয়ে গিয়েছিল যার কারণে তীব্র ব্যথায় সে ঠিকভাবে নড়াচড়া করতে পারছিল না। এই কাঁটা যতটা ধারালো ততটাই বিষাক্ত, যার কারণে তীব্র ব্যথা এবং বিষক্রিয়ায় চিতাবাঘ কিছুক্ষণের মধ্যে ছটফট করতে করতে মারা যায়। হাতিতে বসবাস করা বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো হাতি, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সিংহের দল কিভাবে এই হাতির বাচ্চাটিকে শিকার করার চেষ্টা করছে। কিন্তু শুনলে অবাক হবেন, হাতির বাচ্চাটিকে এমন ভয়ানক বিপদ দেখে একটি মহিষ নিজের জীবনের পরোয়া না করে তাকে বাঁচাতে ছুটে আসে। কিন্তু এতগুলো সিংহকে দেখে সে তাদের সামনে গিয়ে আবার থমকে দাঁড়ায়, কারণ সে বুঝতে পারছিল সে এতগুলো সিংহের সাথে লড়াই করতে পারবে না, আর হাতির এই বাচ্চাকেও বাঁচাতে পারবে না। তাই সে তার আরো কিছু সঙ্গীকে ডাক দেয়। এরপর সবাই মিলে সিংহের উপরে আক্রমণ করে। মহিষের আক্রমণ এতটা ভয়ঙ্কর ছিল যে পুরো সিংহের দল খাবার রেখে জীবন বাঁচাতে কোনো রকমের লেজ গুটিয়ে পালিয়ে যায়, আর তাদের কারণে হাতির বাচ্চাটি প্রাণে বেঁচে যায়। এরপর সেখান থেকে চলে যায়। সিংহের একটি প্রিয় খাবার হলো জঙ্গলি মহিষ, তাই এখানে অনেকগুলো মহিষ দেখতে পেয়ে এই সিংহ লুকিয়ে থেকে কোনটিকে শিকার করবে তা ঠিক করছিল। কিন্তু ঠিক তখনই একটি মহিষ সিংহকে দেখতে পেয়ে তার উপরে ভয়ানক আক্রমণ শুরু করে দেয়। তাকে তুলে এমন ভাবে আচার দিচ্ছিল যা এই সিংহ জীবনও ভুলতে পারবে না, তবে যদি প্রাণে বেঁচে ফিরতে পারে তাহলে। কেননা তার আক্রমণ এতটা ভয়ানক ছিল যে সিংহের শরীরের সমস্ত অর্গান উলট পালট হয়ে গিয়েছিল, ভেঙে চুরমার হয়ে গিয়েছিল তার শরীরের হাড়গোড়। বেচারা সিংহ কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়।
জঙ্গলের রাজা সিংহ এরা এতটা ভয়ানক যে এদেরকে দেখলে জঙ্গলের অন্যান্য প্রাণীরা ভয়ে জীবন বাঁচাতে পালিয়ে যায়। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুটি সিংহ একটি জঙ্গলি মহিষকে কতটা ভয়ানকভাবে শিকার করছে। আর মহিষের এমন করুণ অবস্থা দেখতে পেয়ে এই হাতি চুপ করে থাকতে পারেনি। সে নিজের জীবনের পরোয়া না করে মহিষটিকে বাঁচাতে ছুটে আসে। এরপর সিংহগুলোকে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করে। আর এই হাতির কারণে জঙ্গলি মহিষ কোনো রকমের প্রাণে বেঁচে যায়। মধু অনেকেরই পছন্দের খাবার, তবে এটি শুধু মানুষই নয়, অনেক প্রাণীরাও মধু খেতে বেশ পছন্দ করে। তেমনি এই সিংহ মৌচাক দেখে মধু খাওয়ার লোভ সামলাতে পারেনি। সে ভেবেছে জঙ্গলের অন্য প্রাণীদের মতো মৌমাছির উপরে আক্রমণ করে মধু ছিনিয়ে নেবে। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল, কেননা মৌচাকের উপরে আক্রমণ করার সাথে সাথে মৌমাছির দল তার উপরে ভয়ানকভাবে আক্রমণ শুরু করে। এতটা ভয়ানক আক্রমণ যে বনের রাজা সিংহ তীব্র যন্ত্রণায় ছটফট করছিল আর লাফাচ্ছিল। গরু আর বাঘের কাহিনী দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আসলে বাঘ এই গরুর বাচ্চাটিকে শিকার করার জন্য তার পিছু পিছু দৌড়াচ্ছিল, আর বেচারা গরু নিজের জীবন বাঁচাতে সামনে পেছনে কিছু না দেখে দৌড়াচ্ছিল। এমন সময় সামনে থাকা তারের বেড়া না দেখতে পেয়ে সেখানে হঠাৎ মাথায় আঘাত পেয়ে গরুটি নিচে পড়ে যায়। আর এতে সে খেপে যায় বাঘের উপর। এরপর বাঘের দৌড়ানি খেয়ে পালানোর পরবর্তীতে সে উল্টো বাঘকে দৌড়াতে শুরু করে। আর বেচারা বাঘও কোনো কিছু বুঝতে না পেরে সামান্য গরুর তারা খেয়ে দৌড়াতে থাকে।